করেন, আপনার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য মূল 4টি শর্ত। 1, ইবাদত করতে হবে এক আল্লাহর সন্তুষ্টির জন্য। 2, ইবাদত করতে হবে ঈমান সহ। 3, ইবাদত করতে হবে হালাল খাবার খেয়ে। 4, ইবাদত করতে হবে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী। আবার বলছি, ইবাদত করতে হবে কার খুশির জন্য? মানুষের খুশি? কার? এক আল্লাহর খুশির জন্য। 2, ইবাদত করতে হবে ঈমান ছাড়া না ঈমান সহ? সারা পৃথিবীতে সবচেয়ে দানশীল জাতির নাম হলো নাসারা। হাজার হাজার কোটি কোটি ডলার বিলিয়ন তারা দান করে, আখিরাতে কিনে কি পাবে? কিছুই পাবে না। কেন পাবে না? তাদের ঈমান নাই, ঈমান সহ। 3 নম্বর, ইবাদত করতে হবে হালাল খাবার খেয়ে। হারাম খাবার খেয়ে ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। আর 4 নম্বর হলো ইবাদত করতে হবে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী। তিনি যেখানে যতটুকু যেভাবে যেই পদ্ধতিতে করেছেন, আপনি সেখানে ততটুকু সেই পদ্ধতিতে করবেন। বাড়ানোর অধিকার আপনার নাই, কমানোর অধিকার আপনার নাই। তিনি যা করছেন তাই, তাকে কবিগর করতে হবে। এখন সালাত অনুরূপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। একটা হাদিস আপনাকে মনে করাই দিই, আপনার মনে পড়বে। সহিহ বুখারী 793 নম্বর হাদিসটা খুলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সবাই আমাদের তাকায় কথা শুনতে হবে। মসজিদের মধ্যে প্রবেশ করলেন। তিনি প্রবেশ করার পরে একজন সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সাহাবী প্রবেশ করার পরে প্রথমে 2 রাকাত সালাত আদায় করছেন। আমাদের নবী তাকায় দেখতেছেন দাঁড়ায়া। 2 রাকাত নামাজ পড়ার পরে আমাদের নবীকে এসে সালাম দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব নিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো। ফারাজা, লোকটা ফিরে গেল। ফাসাল্লা কামা ইউসাল্লি, সে আগের মতো আবার 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে আমাদের নবীকে এসে সালাম দিল। আমাদের নবী বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। গুনে বলবেন কয়বার হলো? 2 বার। লোকটা আবার পড়ে গেল, ফিরে গেল, ফিরে যে আবার 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে আমাদের নবীকে সালাম দিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার হইছে? 3 বার। 3 বার নামাজ পড়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজটাকে গ্রহণ করেন নাই, বলেছেন তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো। এবার এই সাহাবী বলছেন, আমি আমার সাধ্য মতো যে সিস্টেম জানি সে অনুযায়ী তো আমি 3 বার পড়লাম। এবার তিনি বলছেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, ও আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য নবী করে পাঠাইছেন, সত্য রাসূল করে পাঠাইছেন। আল্লাহর নবী, আমি এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে পারি না। ফাআল্লিমনি, আল্লাহর নবী আপনি আমাকে নামাজটা শিক্ষা দিয়ে দিন। নবী আমাকে নামাজ শিক্ষা দিয়ে দিন। আচ্ছা, এখন আমাদের নবী তাকে নামাজ শিক্ষা দিবেন। এই নামাজটা কি শুধু সৌদি আরবের জন্য, বাংলাদেশের জন্য, আলেমদের জন্য? সারা পৃথিবীতে যে যেই তরিকার হোক, যদি বলে মুসলমান তার জন্য। এখন শোনেন নবী কি কি বলছেন আর আপনাদের নামাজের সাথে মিলান, একটু পার্থক্য আছে কিনা একটু মিলায়া দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কুনতা ইলাস সালাতি ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবা তোমার প্রথম শব্দটা হবে আল্লাহু আকবার। সবাই বলেন প্রথম শব্দটা কি? এর আগে কোন শব্দ বলা আমাদের দেশে বলে না কি বলে না? কি বলে? নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি বলে না কি বলে না? দায় নামাজে দোয়া আছে না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, বলে না কি বলে না? এটা আমাদের নবীর শিখানো না। নবী তো তারা শিক্ষা দেয় নাই। যদি শিক্ষা দিত তাহলে আপনি করতেন, নবী শিক্ষা দেন নাই। এটা আমাদের দেশের বাপ দাদার রসম রেওয়াজের কালচার, এটা নবীর সিস্টেম ছিল। যদি নামাজ আপনি পড়েন, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, যে কোনো নামাজ পড়েন, আল্লাহু আকবার বলার আগে একটা শব্দ মুখ দিয়ে বলা যাবে না। সেটা আরবিতে নিয়ত হোক, বাংলায় নিয়ত হোক, ইংরেজিতে নিয়ত হোক, কোন নিয়ত নবী পড়েন নাই, পড়তে পারবেন না। তাহলে নিয়ত করা কি ফরজ না? হ্যাঁ, নিয়ত অন্তরে করা ফরজ, মুখে পড়া ফরজ ওয়াজিব সুন্নাত প্রস্তাব কিছুই না। তো নিয়ত অন্তরে করছি, প্রমাণ কি? আরে আমার গোসল ফরজ, গোসল করছি নামাজের জন্য, একবার নিয়ত হয়ে গেল। আমার ওযু নাই, ওযু করলাম, 2 বার নিয়ত হয়ে গেল। আমি মসজিদে রওনা দিয়েছি কেন? নামাজের জন্য, 3 বার নিয়ত হয়ে গেল। মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দিলেন, আমি কাতারবন্দি হয়ে দাঁড়ালাম, কিসের জন্য?
এখনো বলে নিয়ত বাকি রয়েছে, এখনো বলে হালকা নিয়তটাকে শক্ত করার জন্য আরবিতে বলে। এই বাঙালি আসলে ভুলের মধ্যে বসবাস করছে। আমাদের নবী কোনোদিন নামাজের জন্য আরবি বাংলায় নিয়ত বলেন নাই, আপনি বলতে পারবেন না। কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা ফরজ, ইমাম হোক অথবা মুক্তাদি হোক, যদি আল্লাহু আকবার বলা ছাড়া নামাজ শুরু করে নামাজ বাতিল। নামাজ পড়া এই আল্লাহু আকবার বলা ফরজ। আচ্ছা বললেন সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, এরপরে তুমি নামাজে দাঁড়ানোর পরে কোরআনের যেই সূরাটা তোমার কাছে বেশি সহজ হয় ওই সূরাটা তুমি পড়ো। কোরআনে 114টা সূরা আছে, সবচেয়ে সহজ সূরার নাম কি বলেন? সবচেয়ে সহজ সূরার নাম কি? সূরাতুল ফাতিহা পড়ো। বললেন সূরাতুল ফাতিহা, তারপরে অন্য একটা সূরা থেকে আপনি আয়াত 2-3টা আয়াত পড়তে পারেন অথবা বেশিও পড়তে পারেন অথবা ছোট্ট একটা সূরা পড়তে পারেন। বললেন আমরা সূরা পড়ি, পড়ার পরে সুম্মা রফা, তারপর তুমি রুকু করো। আমরা কি রুকু করি নাকি করি না? এর পরের পয়েন্টটা কয়জনে পালন করেন আমি একটু দেখতে চাই। হাত্তা তাতমাইন্না রাকিয়ান, রুকু শুধু করলেই হবে না, রুকুতে গিয়ে শান্ত শিষ্টতা অবলম্বন করো। এইটা আমাদের দেশের সাধারণ মানুষ তো দূরের কথা, হুজুররাও করে না। কি বলছেন হুজুররা করে না? হুজুররা বহুবচন শব্দটা ব্যবহার করলেন। হ্যাঁ দেখেন, যদি কেউ রুকুতে শান্ত শিষ্টতা অবলম্বন না করে তার রুকু হবে না, আর রুকু না হলে তার সালাত হবে না। রুকুতে কিভাবে শান্ত শিষ্টতা অবলম্বন করবেন? আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, দুই হাত হাঁটুর উপর রাখবেন, হাত সমান করে রাখবেন, মাথা মাজা পিঠ সমান বরাবর হবে। নারীদের জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান। শান্ত শিষ্ট ভাবে পৌঁছানোর পরে বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ যতবার ইচ্ছা পড়েন। দেখেন আপনি যদি একদম তাড়াহুড়ো করে রুকুতে যান, যাওয়ার পর সুবহানাল্লাহ 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 সামি আল্লাহু লিমান হামিদাহু আল্লাহু আকবার রব্বানা লাকাল হামদ, এরকম তাড়াহুড়া করা মুসল্লি তারা এই এলাকায় আছে না নাই? নাই। এই টাইপের মুসল্লি যারা, তারা রুকুতে শান্ত শিষ্টতা অবলম্বন করলো না, সালাতের একটা রুকন বাতিল হওয়ার কারণে, নবীর সাথে সালাত না মেলার কারণে সালাত বাতিল। আচ্ছা রুকু করলেন, এবার ওঠেন, সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে দাঁড়াবেন। নবী বললেন সুম্মা রফা, তারপরে তুমি রুকু থেকে মাথা তোলো। আমরা রুকু থেকে মাথা তুলি নাকি তুলি না? তুলি না। পরের পয়েন্টটা কে কে পালন করেন? হাত্তা তাতমাইন্না কাইমান, শুধু রুকু থেকে মাথা তুললেই হবে না, সোজা হয়ে স্থির হয়ে দাঁড়াতে হবে। আমাদের দেশে কিছু মুসল্লি আছে দেখবেন, এই যে রুকুতে গেল আংশিক মাথা তুলে পুরোটা না হয়ে সেজদায় যায়, এমন মুসল্লি আছে না নাই? এর সালাত বাতিল, নবীর সাথে নামাজের মিল নাই। তার পুরা দাঁড়াতে হবে। কিভাবে? মাথা মাজা পিঠ সমান বরাবর হবে। এরপরে বলতে হবে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইমামও বলবে, মুসল্লিরাও বলবে, ফরজ নামাজে বলবে, নফল নামাজে বলবে। এটাকে আমাদের দেশের ইমামরা বলে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে এরপরে সাথে সাথে রুকুতে চলে যায়। আর ভাই ফরজ নামাজে কোনো মতে আছে, তারাবির নামাজে, তারাবির নামাজে তার সাথে আল্লাহু আকবার বলতে পারবেন না। নবীর এই বিধান মনে হয় তারাবির নামাজে চলবে না, না? নবী যে নিয়মটা শিক্ষা দিচ্ছে তারাবির নামাজে চলবে না? সব নামাজের একই বিধান। আমাদের বাঙালিরা তারাবির নামাজে বানাই নিছে তাড়াহুড়ার নামাজ। কে শিক্ষা দিছে আপনাকে? তারাবির নামাজটা ফরজ নামাজের চাইতে আরো শান্তশিষ্ট করে পড়তে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি কেমনে পড়েছেন জানো? হুসনিহিন্না ওয়া তুলিহিন্না ফালা তাসআল। আল্লাহর নবীর সালাতটা এত দীর্ঘ ছিল, রুকু সাজদায় কেরাতে এত শান্তশিষ্টতা অবলম্বন করতেন। এই নামাজের সৌন্দর্য সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করো না, কারণ ওই নামাজের সৌন্দর্য বলতে গেলে যে ভাষা জ্ঞান জানা দরকার, আমার এই ভাষাই জানা নেই। ফরজ নামাজের চাইতে তারাবির নামাজ আরো সুন্দর, আর আমরা তারাবির নামাজটা বানাই নিয়েছি তাড়াহুড়ার নামাজ। এই নামাজ দিয়ে পরকালে নেকি পাওয়া যাবে। শুনুন ভাইরা, এবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বললেন। এবার সিজদায় চলে যাবেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মাসুদ, তুমি সিজদা করো। সিজদা শুধু করলেই হবে না, হাত্তা তাতমাইন্না সাজিদান, 8টি অঙ্গে সিজদা করতে হবে। নারী পুরুষের জন্য একই বিধান। 2 হাত জমিনের উপর রাখতে হবে, 2 হাঁটু জমিনের উপর রাখতে হবে, 2 পায়ের আঙ্গুল জমিনের সাথে মিলায় রাখতে হবে, নাক আর কপাল জমিনের সাথে মিলায় রাখতে হবে, বাকি অঙ্গগুলো জমিন থেকে আলাদা রাখতে হবে। তুমি এভাবে গিয়ে পৌঁছাও, তারপরে তুমি সন্তোষিষ্টভাবে বলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, শান্তশিষ্টভাবে বলে সুম্মা রফা, তারপরে তুমি সিজদা থেকে মাথা উঠাও। তাহলে সিজদা করলেই হবে না, সিজদায় তাড়াহুড়া না, শান্তশিষ্টভাবে করাটাও নবীর শেখানো ফরজ একটা বিধান। আচ্ছা, সিজদা থেকে মাথা আপনারা তোলেন নাকি তোলেন না? ওই যে চিকন চালাক মানুষগুলো, কিছু মানুষ মনে করে একটু আগে মাথা তুলছি আবার তো সিজদা দেওয়া লাগবে, তো পুরোটা নেওয়ার কি দরকার? দেখবেন আংশিক মাথা উঠাইয়া আবার সিজদায় যায়। এমন মুসল্লি নাই? ইমামরাও করে এরকম, পুরো মাথা টান করে না। তাদের জন্য নবীর হাদিস, হাত্তা তাতমাইন্না জালিসান, শুধু বসলেই হবে না, মাথা মাজা পিঠ সমান বরাবর করে স্থির হয়ে বসে যাও। 2 সাজদার মাঝখানে কোনো দোয়া কি আছে? আমাদের দেশে হুজুররা পড়ে, নবী শিখায় দিচ্ছেন কি দোয়া? একটা ছোট আর একটা বড়। বড়টা পড়তে না পারো, ছোটটা ইমাম মুয়াজ্জিন সবার পড়তেই হবে। কি বলছেন? রব্বি গফিরলি, রব্বি গফিরলি, আমার রব আপনি আমাকে ক্ষমা করেন, আমার রব আপনি আমাকে ক্ষমা করেন। কমপক্ষে এতটুকু বলতে হবে 2 সাজদার মাঝখানে। আর যদি সময় হয় তাহলে নফল নামাজে আরো বেশি পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফানি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, আল্লাহ আপনি আমাকে সক্ষমতা দান করেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। এইভাবে আল্লাহ আপনি আমার মান মর্যাদা বাড়ায় দেন, জান্নাতে আমার মান মর্যাদাকে বুলন্দ করে দেন। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাজদার মাঝখানে পড়তেন। এটা কার তরিকা? কথা বলে না, কার তরিকা? এ ভাই, আমাদের হুজুরদের নামাজের সাথে এটা মিল আছে না নাই? মিল নাই। এজন্যই তো বললাম নবীর তরিকার বাইরের সালাত আর নবীর তরিকার বাইরের ইবাদত আমাদের বাংলাদেশে প্রচলিত আছে। নবীর শেখানো সালাত এভাবেই করতে হবে, কোনো উল্টাপাল্টা করা যাবে। দিলেন সেজদা, এবার দ্বিতীয় সেজদা একইভাবে দেন, দেওয়ার পরে 1 রাকাত সালাত শেষ হয়ে গেল। এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন সুম্মা ফাল ফি সালাতিকা কুল্লিহা, আমার সাহাবীয়া শোনো, তোমাকে আমি প্রথম রাকাত যেভাবে শিখাই দিলাম, দ্বিতীয় রাকাত এভাবে, তৃতীয় রাকাত এভাবে, চতুর্থ রাকাত এভাবে, এইভাবেই তুমি সালাতটা শেষ করবা। বলেন সুবহানাল্লাহ। দেখি মনে আছে কিনা আপনাদেরকে, বলে গেছেন কিনা? ওই সাহাবী আমাদের নবীর সামনে কয়বার নামাজ পড়ছিলেন? কয়বার? 3 বার পড়ছেন। আচ্ছা, 3 বারে আমাদের নবী কি বলছেন? তুমি নামাজ পড়ো নাই, আবার পড়ো। এ কথা বলে নাই নামাজ তোমার সুন্দর হয় না, এটা বলেন। নামাজই বাতিল, রিজেক্টেড, বাতিল। কেন বাতিল ছিল? কারণ ওই নামাজটা নবীর শেখানো তরিকার সাথে মিল ছিল না, এই জন্য বাতিল করে দিচ্ছেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন, এই হাদিস দ্বারা তিনি বোঝাতে চাইলেন, শোনো আমি যেই সিস্টেমে নামাজটা তোমাকে শিক্ষা দিলাম, যে হাদিসটা বললাম, নবী 14টা পয়েন্ট বলেছেন, 14টাই হলো তা'দিলে আরকান, প্রত্যেকটাই ফরজ। একটাও কোনো মুসল্লি, কোনো ইমাম খতিব যদি অবহেলা করে, তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা কি নবীতে শেখানো পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এই নবীতে শেখানো যে পদ্ধতি সালাত, এই সালাতটাই আমরা এই বাইতুল্লাহ মসজিদে এভাবে আদায় করি এবং মানুষকে শিখাই। আমরা কোনো দলীয় পদ্ধতি শিখাই না। ভাইরা আমার, একটা কথা আসতেই পারে, যদি কোনো মুসল্লি, যদি কোনো মুসলিম পরিচয় দেওয়ার পরে নামাজ আদায় না করে, তাহলে তার হালাতটা কি হবে, তার শাস্তি কি হবে? ভাই, আমি অল্প সময় কথা বলে শেষ করে দিব, লোকজন বেশি আসছে তো একটু আগায় বসেন। আমার যুবক ভাই, লোকজন পিছনে বসতে পারতেছে না, একটু আগায় বসেন। আমার যুবক ভাইরা একটু কাছে এসে বসেন, এই দাদা চাচারা একটু আগায় বসে। খেয়াল করে সত্য কথা বলো, মনোযোগ দিয়ে। আর মাত্র 10-15 মিনিট আমার কথা শেষ করে দিব। খেয়াল করে শুনুন, নামাজ আমাদের দেশের মুসলমান পরিচয় দেওয়ার পরে যারা নামাজ পড়ে না, তাদের হালাতটা কত ভয়ঙ্কর। একটা ফতোয়ার কারণে আমাদের সমাজের মুসলমানরা বেনামাজি। ফতোয়াটা কি? ভাই, নামাজ না পড়লেও মুসলমান থাকা যায়। আপনি বিশ্বাস তো করেন, নামাজ ফরজ বিশ্বাস করেন? হ্যাঁ করি। নামাজ না পড়লেও মুসলমান আছেন। এই ফতোয়া দিয়া
বেনামাজি লোকদেরকে আমরা মুসলমান বানায় রাখছি। শোনেন, যারা মাঝে মাঝে নামাজ ছুটে যায় তারা মুসলমান, কিন্তু একটানা এক সপ্তাহ, একটানা এক মাস, একটানা এক বছর কন্টিনিউ নামাজ পড়ে না, ওর বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হলেও মুসলমান না, মুসলমান না। দলিল কোরআনের আয়াত আর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জাহান্নামীদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন, তোমরা কথা বলতে পারো। তখন জান্নাতীকে মনে পড়বে, আমার এক ভাই ছিল পরিচিত, নাম তার আব্দুর রহমান, দেখি কোথায় আছে, দেখবে জাহান্নামের মধ্যে। আব্দুর রহমান, জাহান্নামে আসছো কেন? তখন আব্দুর রহমান আত্মস্বীকৃতি দিয়ে বলবে, ভাই আমি কেন আসছি শোনেন, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমি এই জন্য জাহান্নামে এসেছি, 1 নম্বর আমি মুসল্লি ছিলাম না। নামাজ যে পড়ে তাকে কি বলে? কথা বলে কি বলে? আর যে নামাজ পড়ে না তাকে মুসল্লি বলে? তো বলছে আমি মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামের আগুনে আসছি। তাহলে বেনামাজির পরিণতি কি? জান্নাত না জাহান্নাম? বলেন জাহান্নাম। দলিল সূরা মুদ্দাসির 40 থেকে 44 নম্বর আয়াত। এরপরে বেনামাজি কিয়ামতের দিন ফেরাউন, হামান, কারুন তাদের সাথে জাহান্নামে থাকবে, তাদের সাথে তার হাসর নাচন হবে। দলিল মুসনাদে আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে তিনি বলছেন, আমার সাহাবীরা শোনো, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যেই নারী, যেই পুরুষ, যেই যুবক, যে যুবতী নামাজ আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তার জন্য নূর বানায় দিবেন। সুবহানাল্লাহ। নূর মানে আলো। কিয়ামতের দিন কোনো আলো থাকবে না, শুধু আল্লাহর দেওয়া আলো ছাড়া। আরে আলোটা কি? নামাজ পড়লে আলো পাবেন। অবরহানান, প্রমাণ পাবেন। আপনি যে নামাজ আদায় করেছেন, কপালে দাগ থাকবে, ওযু করেছেন, অঙ্গগুলো চকচক করতে থাকবে, এগুলোই হলো প্রমাণ আপনি মুসল্লি ছিলেন। এই নামাজ হলো আপনার জন্য প্রমাণ। 3 নম্বর, ওয়ানাজাতানি ইয়াউমাল কিয়ামা, যারা নামাজ আদায় করবে কিয়ামতের দিন তারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এরপরে তিনি ঘুরায় বলছেন, ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, যে লোকটা নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, নাম তার ফাতেমা, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, নাম তার আব্দুল্লাহ, নামাজ পড়ে 2 বছরে 2 ঈদের সময় অথবা সপ্তাহে শুধু জুমার দিন, আর নামাজ পড়ে না। এই টাইপের লোক যারা, তারা যদি নামাজের হেফাজত না করে তাদের জন্য ভয়ঙ্কর কথা। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওর কোনো প্রমাণ থাকবে না, কিয়ামতের দিন ওর জন্য কোনো নূর থাকবে না, কিয়ামতের দিন সে জাহান্নাম থেকে নাজাতও পাবে না। শেষের পয়েন্টটা বলছি, খেয়াল করে শুনেন। ওয়াকানা ইয়াউমাল কিয়ামতি মা কারুনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফিন। যে বেনামাজি, যে নারী নামাজ পড়ে না, যে পুরুষ নামাজ পড়ে না, কন্টিনিউ 1 সপ্তাহ পড়ে না, কন্টিনিউ 5 দিন পড়ে না, কন্টিনিউ 1 বছর পড়ে না, এই বেনামাজি কিয়ামতের দিন ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন মুমিন না? ফেরাউন মুমিন, কারুন মুমিন, হামান মুমিন, আবু জাহাল মুমিন, আবু লাহাব মুমিন, এদের সাথে থাকবে বেনামাজিরা। তাহলে পরিণতি কি? জান্নাত না জাহান্নাম? একেবারে স্পষ্ট। আর একটা কঠিন হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। জেনে রাখো, আরে অমুসলিম আর মুসলিমদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন আমেরিকায়, একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকা আর বাংলাদেশের মধ্যে। চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় আমাদের প্রধান উপদেষ্টা যে চেয়ারে ছিলেন তার পাশে ছিল বাংলাদেশের পতাকা, আর ওই দেশের যিনি প্রতিনিধি ছিলেন তার পাশে ছিল তার দেশের পতাকা। এই পতাকাটা মানে কি? ওই দেশের একটা চিহ্ন, প্রতীক, বুঝাচ্ছে আমি এই দেশের প্রতিনিধি। তো এটাই হলো কিয়ামতের দিন প্রমাণ হবে। আপনি নামাজ পড়েছেন, আপনার জন্য প্রমাণ আপনি মুমিন। নামাজ পড়েন নাই, আপনি কাফের। পরের শব্দ শোনেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, অলরেডি সে কাফের হয়ে গেল। তারা এলাকার লোকেরা যারা নামাজ না পড়েও কান, ওই যে আব্দুর রহমান, দাড়ি বড়, জুব্বা পরছে, মসজিদে যায়,
ওর চাইতে আমি ভালো মুসলমান, ও মসজিদে গেলে কি হয়েছে, নামাজ পড়লে কি হয়েছে, মিথ্যা কথা কয়। আর আমি মিথ্যা কথা কই না, আমি নামাজ না পড়লেও ভালো মুসলমান। এই কথা কি সঠিক না ভুল? নামাজ না পড়ে মুসলমান থাকে কি করে? নামাজ না পড়ে সে তো ফেরাউন, সে তো কামান, সে তো হারুন, সে আব্দুল্লাহ হলেও সে জান্নাত যেতে পারবে না। কত কঠিন কথা। অতএব আমরা যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, অবশ্যই আমাদেরকে নামাজ পরিত্যাগ করার অভ্যাস বর্জন করতে হবে। ভাইরা আমার, আমি কথা শেষ করে দিব। শেষের আগে আপনাদের উদ্দেশ্যে 2-3টা কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। আমার মা বোনেরাও এখানে আসছেন অনেক কষ্ট করে, তারাও 2-4টা কথা যদি না পায় তাহলে তাদের তো খোরাক হলো না। শোনেন, আমরা এখানে যারা উপস্থিত আছি, কজন পুরুষ হয়েছে, কিছু মা আছে, বোন আছে, যা বাড়িতেও অনেক মা বোনেরাও আছেন। এরা তো আমারই মা, আমারই বোন, আমারই ভাই, আমাদের কন্যা, আমাদেরই সবকিছু। জেনে রাখেন, কিয়ামতের দিন জান্নাতে যাবে বেশিরভাগ পুরুষ, কম যাবে নারী। জাহান্নামে যাবে বেশিরভাগ নারী, কম যাবে পুরুষ। তাহলে জাহান্নামে নারী কম না বেশি? কিন্তু দুনিয়াতে এর উল্টা। দুনিয়াতে একজন নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ, পুরুষের জন্য কঠিন। কেন? পুরুষের কর্ম পরিধি বেশি, ঘরে কাজ আছে, বাইরেও কাজ আছে, বাইরে বহুবিধ কর্মসংস্থান তার হ্যান্ডেল করা লাগে। সব জায়গাতে উনি যদি শরীয়ত মেনটেন করে করতে চায়, তাহলে তার ইসলামের অনেক বিষয় মেনে তারপর করা লাগে। আরেকজন মা বোন তার ঘরের মধ্যে থাকে, সে তার স্বামীর আনুগত্য, তার সন্তান প্রতিপালন, নিজের লজ্জাস্থানের হেফাজত, পর্দা মেনটেন করে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান রোজা রাখে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই নারীদেরকে আল্লাহ জান্নাত সহজ করেছেন, এই নারীরা জাহান্নামী বেশি। মেয়েরা, মায়েরা, বলে রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4 দফা কর্মসূচি দিতেন। 4 কাজ, 4টি আমল। মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত আছে, সুনান ইবনে মাজাহ বর্ণিত আছে। আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মা, কোন বোন, কোন কন্যা, কোন স্ত্রী যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, আমি ফরজের কথা বলছি, জোহরের 4 রাকাত পড়বে, আগে পরে সুন্নাত, তার ফরজ না, পড়লে ভালো, না পড়লে কোনো গুনাহ নাই। সময় পেলে ছাড়বে না, কিন্তু ব্যস্ত থাকলে ছেড়ে দাও, ফরজটাকে কোনোভাবে ত্যাগ করতে পারবে না। জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, আর ফজরে 2 রাকাত, এই 17 রাকাত ফরজ। কোন মা, তিনি যদি মাসিক অবস্থায় অসুস্থ থাকেন অথবা সন্তান প্রসবের পর তিনি নেফাজ অবস্থায় থাকেন, এই হালাত ছাড়া কোনোভাবেই ত্যাগ করতে পারবেন না। 5 ওয়াক্ত সালাত 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর, অসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। এই 2 দিন পরে আসতেছে রমজান মাস, এই রমজান মাসে রোজা রাখা 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর, ওয়া হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, তার মানে জিনা থেকে নিজেকে মুক্ত রাখবে। চোখের হেফাজত, মুখের হেফাজত, কানের হেফাজত, হাতের হেফাজত, পায়ের হেফাজত, অন্তরের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। নিজের স্বামী ব্যতীত নিজের বডিকে কাউকে ব্যবহার করতে দেবে না। ওয়াহাসানাত ফারজাহা, যে মা, যে বোন তার নিজের সতীত্বকে রক্ষা করবে। 3 নম্বর আমল গেল। 4 নম্বর, ওয়াতাআত বালাহা, যেই মা, যেই বোন তার স্বামীর আনুগত্য করে, স্বামীর অনুসরণ করে, স্বামীর আনুগত্য মেনে চলে, এই 4 কাজ করলে এই মা, এই বোনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, উদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আরে আমার বান্দি তুমি শোনো, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, তোমার যেই দরজা দিয়া মনে চায় জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। মা বোনদের জন্য কয় দফা কর্মসূচি? কিন্তু আপনি কি হাফেজ না আলেম ভাই? দুইটাই, হাফেজ আলেম, তিনি বলতে পারবেন। দেখেন, এই যে নারীদের জন্য 4 দফা কর্মসূচি, হ্যাঁ, কিন্তু কোন পুরুষের জন্য 10 দফা কর্মসূচি পালন করে জান্নাত, এমন কোন হাদিস নাই। 10টা কাজ করলে জান্নাত নাই, 20টা কাজ করলে জান্নাত নাই, কারণ তার অনেক কাজ করা লাগবে।
নারীর জন্য কয় কাজ? কয় কাজ? তাহলে পুরুষের জন্য জান্নাত সহজ না নারীর জন্য সহজ? নারীর জন্য সহজ, কিন্তু নারীরাই হলো জাহান্নামী বেশি। এখন প্রশ্ন হলো কেন? ঈদগাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারীরা ঈদগাহে সালাত আদায় করতে আসতেন, তাদের জন্য আলাদা জায়গা ছিল, পুরুষের জন্য আলাদা জায়গা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ নারী সবার জন্য খুতবা দিতেন। এরপর আবার নারীদের কাছে গিয়ে আলাদা আবার খুতবায় তিনি বলতেন, ইয়া মাশারান নিসা, হে নারী জাতি, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান করো, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে নারীরাই বেশি জাহান্নামী। তখন নারীদের মধ্যে কিছু নারীরা বলল, অবিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমরা কি অপরাধ করলাম? আমরা বেশিরই ভাগই জাহান্নামী, কারণ কি? আমরা কি দোষ করলাম? রাসূল সাল্লাম দুইটা দোষ তুলে ধরেছেন। এক, তোমরা তুকসিরনাল লানা, বেশি বেশি অভিশাপ দাও। অভিশাপ নারীরা দেয় বেশি না পুরুষরা দেয় বেশি? নারীরা দেয় বেশি। কোথায় কোথায় অভিশাপ! ধরেন আমার স্ত্রী থেকে প্রতিবেশী এক বোন এক বাটি লবণ ধান নিছে, তো 2 দিন পর আমার স্ত্রী জিজ্ঞেস করলো, বোন আমারই লবণ, এক বাটি লবণ নিছিলেন, দিলেন না তো? কয় দিছি তো। কেন দেন না? কয় দিছি তো। বিশ্বাস হয় না? আমার ছেলের মাথায় কসম করে বলছি দিয়ে দিছি। এক বাটি লবণের জন্য ছেলের মাথায় কসম শেষ। এরকম বেশি বেশি কসম, বেশি বেশি শপথ যারা করে, এরা আসলে অনেক ক্ষেত্রে মিথ্যা শপথ করে, যার ফলে তাদের পরিণতি কি জান্নাত না জাহান্নাম। তো নারীদেরকে বলছেন, তোমাদের ঠোঁট কন্ট্রোল করো, অভিশাপ বেশি করা যাবে না। দেখবেন অনেকের আছে, একটা লাউ গাছ লাগাইছে, কিছুদিন পর লাউ হয়েছে, প্রথম লাউটা নিয়ত করছে বাইতুল্লাহ মসজিদে দিবে, জুমার দিন দিবে, ওই রাতে লাউ চুরি করে লয়ে গেছে। সকালবেলা মাই গিয়ে খুব কষ্ট পাইছে, আয় হায় রে, এত কষ্ট করে লাউ গাছটা লাগাইলাম, আমার লাউটা নিয়ে গেল, চাইছিলাম মসজিদে দেব, আল্লাহ যে আমার লাউটা নিচ্ছে তুমি ওর উপর ঠাড়া হালাও। এরকম বলে নাকি? বলে না? ঠাড়া ফালাইলে মানুষ মরে নাকি বাঁচে? লাউ চুরি করছে, সর্বোচ্চ অপরাধ এতটুকু, আর হাতটা কেটে দিবেন যদি প্রমাণিত হয় উনি চোর। এর চেয়ে বেশি অপরাধ সে করে নাই। অপরাধ করছে হাত কাটা, আমরা তারে একদম ঠাড়া ফালাইয়া একদম মারিয়া ফালাইতেছি। মানে কি বড় ধরনের অভিশাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিশাপ করতে নারীদেরকে নিষেধ করেছেন। 2 নম্বর, ওয়াতাকফুরুনাল আশীর, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না। বাড়িতে তারাইল, তোমার স্বামী হলো রিকশা চালক, রিকশা চালায়, সকালবেলা যায়, সন্ধ্যাবেলায় আসে, দুপুরবেলা যখন রিকশা চালায়, চালানোর সময় মাথার ঘাম পা পর্যন্ত পড়ে যায়, সারাদিন চালায় 1000 টাকা নিয়ে আসে। 1000 টাকা তার একা খাইতে লাগে না, এই 1000 টাকা দিয়ে তোমাকে খাওয়ায়, তোমার চিকিৎসা করে, তোমার থাকার ব্যবস্থা করে, তোমার নিরাপত্তার ব্যবস্থা করে, তোমার সন্তান নিরাপত্তার ব্যবস্থা করে, তোমার সার্বিক দেখাশোনা করে। বলে তোমার ঘরে জীবনে কোনোদিন শান্তি হইলাম না। এমন কথা বলে স্বামীকে কষ্ট দেওয়া নারী আমাদের সমাজে আছে না নাই? এই কারণে নারীরা জাহান্নামী। নারী গরিব হোক, স্বামী গরিব হোক, সে তার সাধ্যের মধ্যে থেকে আমাকে যতটুকু করে, সে সাধ্যের কম করে কিনা তখন আপনি দাবি করতে পারবেন, কিন্তু যদি তা করে তাহলে কোনোভাবে আপনি তা অকৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীকে কষ্ট দিতে পারবেন না। আমরা এখন থেকে এই কাজগুলো করব, যার মাধ্যমে স্বামীও সন্তুষ্ট থাকে। আমাদের সমাজের নারীরা, মা বোনেরা, তারা যেন তাদের ইজ্জত আবরু রক্ষা করে, তারা স্বামীর আনুগত্যের মাধ্যমে পরকালে জান্নাত হাসিল করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগত রমাদান মাসে রমজানের আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। এবং আমরা এতক্ষণ পর্যন্ত ইসলামের পরিচয়, ঈমানের পরিচয়, ইসলামের গুরুত্ব, ইসলাম এর রুকনগুলো সম্পর্কে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথার উপর আমল করার এবং ইসলাম বিরোধী যত কর্মসূচি কাজ আছে, শিরিক, বেদাত, কুফর, নেফাক সহ যত আমল আছে, সবগুলো পরিত্যাগ করে এক আল্লাহর বিধান মেনে আমল করার, এবং এই আমলের মাধ্যমে আল্লাহ আমাদের জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমি সবার জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যারা উপস্থিত ছিলাম, আমরা যারা অসুস্থ, আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আমাদের মা বোনদের মধ্যে যারা অসুস্থ, সবাইকে সুস্থতা দান করুন। এই মসজিদকে আল্লাহ তাআলা কবুল করে নিন, মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নিন, মসজিদ কমিটিদেরকে কবুল করে নিন। এই জলসার যারা আয়োজন করলেন, এই ওয়াজের যারা আয়োজন করছে, তাদের আয়োজনকে আল্লাহ কবুল করে নিন। আমরা যারা কথাগুলো শুনেছি, আমাদের সবাইকে হৃদয়ে ধারণ করে আমল করার তৌফিক দান করুন।
সালাত, সিয়াম, হজ, যাকাত সহ যত আমল আমরা করি আল্লাহর জন্য করার তৌফিক দান করুন, নবীর তরিকায় করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মুমিন হিসেবে কবুল করুন, মুসলিম হিসেবে কবুল করুন। যারা এর পিছনে টাকা দিয়েছেন তাদের টাকার দানকে কবুল করে নিন, যারা সময় শ্রম দিয়েছেন তাদের এই শ্রমকে কবুল করে নিন। এই নেক আমলের উসিলায় আমাদের আত্মীয় স্বজনদের পাপকে ক্ষমা করে দিন। অত্র এলাকায় যত কবরবাসী রয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দিন, সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন, আমিন। মাজলিস শেষ করার পরে একটা দোয়া পড়তে হয়, আমরা এই দোয়াটা সকলে পড়ছি। বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এখনই আজান হবে, আজানের পরে জামাত হবে, জামাতের পরে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, আপনারা সকলে খাবার নিয়ে তারপরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন, পরবর্তীতে আবার যেন আমরা এইভাবে একত্রিত হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থাক।